রান্না বান্না আনন্দ ফুর্তি বিকালে আড্ডা এসব নিয়েই কিন্তু আজকের ভ্লগটি দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। আর এখন বাজে সকাল 5টা। বৃষ্টির আওয়াজ কানে আসতেই কিন্তু আমি ফোনটা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। আর এসেই কিন্তু আমি এই দারুণ পরিবেশটা উপভোগ করছিলাম, আর সঙ্গে সঙ্গে তোমাদের দেখানোর জন্য ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই বৃষ্টিটা ঝরতেই কিন্তু উঠানটাও একটু পরিষ্কার করে এসেছিলাম মাঝে। এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কেউ বেরোতেও পারছে না, আর কেউ বাড়িতে আসতেও পারছে না। আর এই সকালবেলা তো সকলেই ঘুমাচ্ছিল, আমি একা একা উঠে দেখছিলাম কেউই ওঠেনি চারপাশে। আমি আধা ঘন্টা ধরে এইভাবেই পরিবেশটা উপভোগ করছিলাম। খুবই ভালো লাগছিল। আর বৃষ্টিতে অনেক দিন আমি ভিজি না, তাই আমি ভিজতে ভিজতে কিন্তু আমার সব কাজ কমপ্লিট করছিলাম। ঠাকুরের থালা বাসন মেজেছি, ধুয়েছি, ঘর পরিষ্কার করেছি। এই করতে করতে দেখো বন্ধুরা, আমার গলার অবস্থা কিন্তু এখন তোমরা বুঝতেই পারছো কেমন হয়েছে। সারাদিনে অনেক বৃষ্টিতে ভিজেছি আজকে। তারপর মাও কিন্তু উঠে গেছিলো, মাও ফুল তুলে রেখেছে। আর আমি নিচের থেকে ফুলগুলো এনে ঠাকুর পুজোও করে নিলাম, আর জামা কাপড়গুলোও কিন্তু আমি ভিতর দিয়ে মেলে দিলাম। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রান্নার কাজে, আর রান্না বান্না সারবো, তারপর মেয়েদের একটু ওঠাবো। স্নান করতে যাবার আগে আমি কাটি কচুটা সেদ্ধ দিয়ে গেছিলাম, আর এই কচুটা আমি রান্না করব দুপুরবেলায়। আর এখন আমি পরিষ্কার করে রেখে দেব। মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই দুপুরের সবজিগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। আর এদিকে সকালের জন্য একটু ভাত বসিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, এই শাকটা হলো আমাদের ঘরের পাশেই লাগিয়েছে বাবা, তো ওখান থেকে আমার বর কেটে নিয়ে আসলো। আর এখন আমি এটা কেটে পরিষ্কার করে নেব। আর এই যে সবজিটা রয়েছে, বেগুনটা দিয়ে আমি একটু ঘ্যাট করব। আর এদিকে উচ্ছে আর আলুটা সেদ্ধর জন্য কেটে নিয়েছি। এটা আমার বড় মেয়ে খাবে, আর এদিকে ছোট মেয়ে আলু সেদ্ধ খাবে। সেজন্য আমি ভাতের সঙ্গে এই সেদ্ধটা বসিয়ে দিলাম। এক পাশে ভাত হচ্ছে, আর একটু গরম জল করে নিয়েছিলাম। এবার আমি একটু লেবু জল খাবো, আর লেবুর সঙ্গে একটু মধু মিশিয়ে 1 গ্লাস জল আমি খেয়ে নিই সকালবেলায়। সকালবেলা আমাদের তেমন কিছু করতে হয় না, তবুও বর রুটি খায়, সেজন্য একটু সবজি করতে হবে। আজকে বৃষ্টি পেয়ে সকালবেলা কারোরই ঠিকভাবে ঘুম ভাঙছিল না, তবুও 6টার সময় বড় মেয়েকে পড়াতে আসে, সেজন্য বড় মেয়ে উঠে গেছে। আজকে 7টার সময় পড়াতে এসেছিল। আমার সকালে রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি দুপুরের জন্য যে সবজিগুলো কাটলাম ধুয়ে পরিষ্কার করেও নিলাম। আর হ্যাঁ, এদিকে আর একটা মাছের ঝোল করব, সেটা পরে কমপ্লিট করব। আর এই যে পটল আর ভেন্ডি দেখছো, এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। ওটা জমির থেকে এনেছে, পরের দিন খাওয়া হবে। আর এদিকে থালা বাসন যা কিছু ছিল তাও পরিষ্কার করে নিলাম। অন্যদিকে আবার ছোটো মেয়েকেও একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম, একা একা একটু পড়েছিল। তারপর এখন চলে এসেছি মেয়েকে খাওয়াতে, আর এখন খাওয়ানো কমপ্লিট করব। আর টিভি দেখতে দেখতে খাচ্ছিল, মাঝে মাঝে ভুলেই যাচ্ছিল খাওয়ার কথা। আজ আমার মেয়ে হাত দিয়ে খায়নি, আমাকেই খাওয়াতে হয়েছে। তারপরে চলে যাব মেয়ের টিফিন করতে। স্কুলে কি টিফিন নেবে এই ভাবতে ভাবতে আমার দিন শেষ হয়ে যায়। ব্যাগটা ঠিক করে গুছিয়ে দিলাম। ব্যাগের ভেতর রুমাল থাকে দুটো, এদিকে টিফিন বক্স, জলের বোতল, সব কিছু রেডি করে রাখতে হয়। তারপর মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিলাম। ওর বাবা নিয়ে যাবে আজকে। যেদিন ওর বাবা যেতে পারে না, সেদিন আমারই তাড়াহুড়ো করে যেতে হয়। আর যেদিন এসব সামলেও আমাকে স্কুলে ছুটতে হয়, তখনই বুঝি আমার বর আমার কাছে আছে, সেজন্য আমাকে কতটা সাহায্য করে। দাও না, দিচ্ছি তো। রাখো, দাও। এই যে দিয়েছি। সকলের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্নার কাছে। তো আজ বৃষ্টির জন্য কিন্তু বাজারে মাছও তেমন ওঠেনি, তো আজকে আমাদের মাছ আনা ছিল, সেজন্য মাছটাও আর আনতে হয়নি।
তারপর আমরা রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এরই মাঝে বড় মেয়ের স্কুল নেই যেহেতু, সেজন্য ওকে একটু গান করিয়ে দিয়েছি। তারপর এদিকে ছবিও আঁকতে বসে গেছে। দেখো বন্ধুরা কেমন ছবি এঁকেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। রান্নার মাঝে মাঝে আমার এই সব দিকও খেয়াল করতে হয়, আর আমাকে মাঝে মাঝে দেখাতে আসে, মা এটা করেছি ওটা করেছি। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আর রান্নার শেষে তারপরের কাজগুলো তো আছেই, সেই কাজগুলো কমপ্লিট করে নেব। আর এখন বাজে একটা, তো একটা বাজলেই বড় মেয়ের খিদে পেয়ে যায়, ওর পাপাকে আর ওকে একসঙ্গে খেতে বসিয়ে দিয়েছি। আর এদিকে অদ্রিতা এখন এলকেজিতে উঠেছে, তো ওর 1 ঘন্টায় স্কুল টাইম বাড়িয়ে দিয়েছে। এখন 2টোর সময় ছুটি হয়, তো 2টোর সময় আনতে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে। আমার বড় মেয়ে দেখো এসব মাছ কিছুই খায় না, শুধু রুই মাছ আর কাতলা মাছ খায়, আর অন্য মাছ কিছুই খেতে চায় না। সেজন্য ওর জন্য 1 পিস 2 পিস করে ওই রুই কাতলা ফ্রিজে রেখে দিই। আর এখন এই দেখো আমার কাজবাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ঘরবাড়ি পরিষ্কার করা কমপ্লিট। আর এসে গেছে পিসিমা জেঠিমা কাকিমা, ওনারা যখন আসে তখন টিভি চালিয়ে দিই, একটা সিনেমা দেখি সকলে মিলে। টিভির প্রতি আমার অতটাও নেশা নেই, তবুও ওনাদের সঙ্গে টিভি দেখি। আর তারপর চলে এসেছিলো মেয়ে তো তখন খেতে চায়নি, আজকে খুব রেগে গেছিলো, সেজন্য 3টে 3:30-র দিক খাচ্ছিল। তো ওকে খাইয়ে দিয়ে ঠাম্মিদের সঙ্গে টিভি দেখছিল, আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এভাবেই আমাদের বিকালটা কেটে যায়, আর আমার সোনার সঙ্গে মাঝে মাঝে একটু আনন্দও করছিলাম। আর হ্যাঁ, আজকে সত্যিই খুব রেগে গেছে, সারাক্ষণ শুধু রাগ দেখাচ্ছিল। এখন তো একটু হাসছে, কখন যে হাসে আর কখন যে কাঁদে বোঝা বড় মুশকিল। আজ মঙ্গলবার, মেয়ের কবিতার ক্লাস আছে, তো হ্যাঁ বড় মেয়ে যাবে কবিতার ক্লাসে, আর ছোট মেয়ে যাবে রাখতে। এই বৃষ্টির মধ্যেও বায়না ধরেছে রাখতে যাব। ওর বড়দিদি ওকে ড্রেস পরিয়ে দিল, তারপর একসঙ্গে চলে গেল। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, যেতে বারণ করেছিলাম কিন্তু তাও শুনবে না, দিদিকে রাখতে যাবে। আর মাঝে মাঝে এই যে এই ম্যাজিকটা আমাকে দেখায়, আমাকে একটু আনন্দ দেয়। আমার তো ভীষণ ভালো লাগে আমার সোনাদের সঙ্গে টাইম কাটাতে। যাই কিছু করি সব থেকে শান্তির জায়গায় এই দেখো, এত কিছুর পরেও যখন দেখছে আমার মাথাটা একটু ধরেছে, তো একটু চা দিয়ে গেল আমাকে। চা খেয়ে একটু ফ্রেশ লাগছিল, তারপরে জেঠিমা আর পিসিমার সঙ্গে একটু টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। জেঠিমা তোমরা যখন থাকবে না তখন এই ভিডিওগুলো দেখবো আর মন খারাপ করব। বিকালটা আমাদের এভাবেই কাটে, আর যেদিন এই বৃষ্টির কারণে আসতে পারে না, আজকে তাও বৃষ্টির মধ্যেও চলে এসছে। আর যেদিন আসে না আমারও মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না। একসঙ্গে এই যে গল্প করি মজা করি, ভীষণই ভালো লাগে, সময়টা ভালো কাটে। সেদিন বৃষ্টি হচ্ছে দেখে বলেছিলাম চপ আনতে, আনেনি বলে ওর পুচকু ওর বাবার প্রতি এত রেগে গেছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা।